নমস্কার বন্ধুরা, আজকে তোমাদের সাথে আমি পাপড়ি চাটের রেসিপি শেয়ার করতে এলাম। দেখো, প্রথমে আমি আটাটাকে মেখে নিয়েছি, তার মধ্যে কালো জিরে আর অল্প একটু জোয়ান দিয়ে মেখেছি। এরপর ভালো করে একটা লেচি বেলে ওটাকে একটু ফুটো করে নিয়েছি যাতে ফুলে না যায়। তারপরে গ্লাস দিয়ে ছোট ছোট করে পাপড়ি করে নিয়েছি। এবার রিফাইন তেলে ওই পাপড়িগুলোকে ভেজেছি। একটু তেলটা ভালো করে গরম হওয়ার পর ভেজেছি যাতে পাপড়িগুলো খুব ক্রিস্পি হয়, লুচির মতো যাতে ফুলে না যায়, তাই জন্য কিন্তু আমি আগেই ফুটো ফুটো করে নিয়েছি। দেখো খুব সুন্দর করে ভাজা হয়েছে। এবার এগুলোকে খুব যে ডিপ করে ভাজবো এরকম না, যে লালচে করে, মোটামুটি ভাজার মতো ভাজবো। দেখো এরকম ভেজে নিয়েছি। এবার আমি আলু সিদ্ধ নিয়েছি, এর মধ্যে পেঁয়াজ শসা ভালো করে মিলিয়ে, আর একটা বাটিতে দেখো পাশে দই আছে, এটার মধ্যে অল্প একটু চিনি, নুন আর মশলা দিয়েছিলাম। তারপরে পাপড়িগুলো থালার মধ্যে সাজিয়ে নিয়ে সুন্দর করে আলু আর পেঁয়াজ আলু শসা দিয়ে যেটা করে রেখেছিলাম ওটা দিয়ে, তার উপরে টক দই, মশলা দেওয়া আর সস, আমি সস দিয়েছি একটু। এখানে তুমি চাটনিও দিতে পারো, মিষ্টি চাটনি একটা বানানো যায়, সেটা আমার কাছে ছিল না বলে আমি সস দিয়েছি, ঝাল হট অ্যান্ড সুইট সস যেটা ম্যাগির ওইটা দিয়েছি। তারপরে এর উপরে একটু ঝুরি ভাজা দিয়ে সার্ভ করেছি। ভীষণই খেতে ভালো হয়েছিল। তোমরাও পুজোর মধ্যে বানিয়ে দেখতে পারো, খুবই ভালো লাগবে। ধন্যবাদ।